সালামু আলাইকুম। কংগ্রেচুলেশন মিস্টার নাসিরুদ্দিন পাটোয়ারি। আমি যেই মুহূর্তে নিউজটা করছি, মুসলিম ভাইয়ের বউয়ের ফোন পাওয়ার পরে ঘুমাইছিলাম, ভাবছিলাম নির্বাচনের দিন আসলে গুজবের কারখানা, কোনটা বিশ্বাস করব তো কোনটা করব না। তাহলে কি নাতির কাছেই দাদার পরাজয় ঘটতে যাচ্ছে? সারা বাংলাদেশে যতগুলো নির্বাচনী কেন্দ্র আছে এর মধ্যে ফোকাসেবল সবার কনসেন্ট্রেশন যে কয়েকটা সিটের মধ্যে একটা হচ্ছে মির্জা আব্বাসের ঢাকা ৮ ঐতিহাসিক, আর পাশাপাশি হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি। আমি মাত্র ১ মিনিট আগে, আপনারা জানেন যে আজকে সারাদিন ভোট হয়েছে, যার যার মতন করে ভোট দিয়েছেন। তো সেখান থেকে ঢাকা ৮ আসনে মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর এখানে ভোটের ৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। তো ৩টি কেন্দ্র দিয়ে তো আর রেজাল্ট হবে না, বাট ৩টি কেন্দ্রে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, রেজাল্ট কিন্তু কন্টিনিউ আপডেট হবে। ধানের শীষের মনোনীত দাদা ওরফে মির্জা আব্বাস তিনি ভোট পেয়েছেন আপনার ১২৪২টি। অপরদিকে সাতলা কলি প্রতীকে জাতীয় নাগরিক পার্টির দ্য ব্লুটুথ বয় নাসিরুদ্দিন পাটোয়ারি পেয়েছে ১২৪৯। তবে এইটার মধ্যে কিন্তু রেজাল্ট কানেক্টেড না, মাত্র ৩টা কেন্দ্রের রেজাল্ট আসছে, আরও অনেকগুলো সামনে আসবে। তবে এই ৩টাতে ৭ ভোটে এগিয়ে আছে আপনার নাসিরুদ্দিন পাটোয়ারি। আমরা যে দেখি যে আপনার অন্য কেন্দ্রগুলোর ফলাফল আসার সাথে সাথে সামগ্রিক চিত্র আরও স্পষ্ট হবে। তবে মির্জা আব্বাসের অনুসারী যারা আছেন ঢাকা ৮-এ তারা মনে করছে যে ২-৩টা কেন্দ্রের ফলাফল দিয়ে আসলে পুরো চিত্রকে সামনে আনা যাবে না। অপরদিকে নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে যে ঢাকা ৮-এ ভূমিধস বিজয় নাকি শাপলাকড়ি প্রতীকের হবে। আর এছাড়া বাংলাদেশে আজকে যতগুলো জায়গায় নির্বাচন ঘটেছে, আমি সারাদিন অবজারভেশন করছিলাম যে রেজাল্ট কোন দিকে যেতে পারে। যেমন আমাদের কুমিল্লা ৫, কুমিল্লা ৬, এখানে ধানের শীষ, দাঁড়িপাল্লা কাছাকাছি লেভেলে কিন্তু এখানে বিট করছে। আর বেশিরভাগ অংশেই আমি যতটুকু দেখলাম সামগ্রিক চিত্র, যেহেতু ফ্যান বেস একটা বড়, এখানে লক্ষ লক্ষ মানুষ আমার সাথে কানেক্ট আছেন, এখন পর্যন্ত কিন্তু স্পষ্ট করে বলার সুযোগ নাই যে আসলে এখানে কি মানে বিএনপি আসলে ক্ষমতায় যাচ্ছে নাকি জামাত ইসলাম যাচ্ছে। অনেক আসনে জামাত এগিয়ে আছে, অনেক আসনে আবার বিএনপি এগিয়ে আছে। তবে আজকে সারাদিনের বেশ কিছু জায়গায় বেশ কিছু ঘটনা ঘটেছে। যেমন গতকালকে রাত্রে থেকে আমি দেখলাম যে জামাতের বেশ কিছু ঘটনা চোখের সামনে আসছে, দিনের বেলা আবার বিএনপিরও আসছে। যেমন জামাতের ঝিনাইদহ ৪ আসনে সেখানে আমরা দেখলাম যে মানে ফলাফল কেন্দ্রের যে ফলাফল শিট এটা রেডি করা। এতদিন যাবৎ জামাতের যে পজিটিভিটিটা ছিল এরকম ছোট ছোট ২-১টা ঘটনায়, তারপরে জামাতের একজন ঊর্ধ্বতন নেতা তিনি আটক হলেন এয়ারপোর্টে প্রায় অর্ধ কোটি টাকা সহ, আরেকজন আটক হলেন। আবার আজকে দিনের বেলায় বিএনপির একজন প্রার্থী তিনিও আপনার ব্যালট ট্যালট মারা, ধানের শেষ সিল মারা প্রতীক নিয়ে কানেক্টেড হয়ে গেলেন। তো আসলে এই মুহূর্তে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তবে ভোটের হার কতটুকু বা কত পার্সেন্ট ভোট পড়েছে এটা রাত যত গভীর হবে আমি চেষ্টা করবো আপনাদেরকে আপডেট করতে। তবে এই নিউজটা করার মূল কারণটা ছিল যে এই মুহূর্তে আর এর মাঝখানে খুবই বড় একটা ভয়াবহ গুজব ছড়িয়ে পড়েছিল যে হান্নান মাসুদের ছোট ভাই, মানে হান্নান মাসুদের ছোট ভাইয়ের যে নিহত হওয়ার ঘটনাটা, আমিও এটা নিয়ে দেখলাম যে অনেক মানুষ এটা বিশ্বাস করেছেন। তো সর্বোপরি আমরা দেখলাম যে হান্নান মাসুদের ছোট ভাই বিএনপি নেতাকর্মীদের হাতে নিহত হয়েছে, এই যে খবরটা এটা ছিল গুজব, আসলে ওরকম কোনো ঘটনা ঘটে নাই। তবে খেয়াল রাখতে হবে আজকে নির্বাচনের রাত, ফলাফলের রাত, অনেক গুজব আপনার নিউজ ফিডে আসবে। আপনি কোনো গুজব নিউজ দেখা সাথে সাথে কোনো রিয়াকশন দিবেন না। আমি আজকে সারাদিন কোনো ভিডিও করিনি, কারণ এই মুহূর্তে মেইন স্ট্রিম মিডিয়াতে আমরা দেখছি নির্বাচনের চিত্র একরকম, আর বিভিন্ন পেজ আইডি বা বিভিন্ন জায়গা থেকে নানা রকম তথ্য আসছে। ফলাফল যাই হোক, কেউ কারোর বিরুদ্ধে কোনো রকম কর্মকাণ্ডে লিপ্ত হবেন না, জড়িত হবেন না। দিন শেষে আমরা সবাই কিন্তু একই দেশের মানুষ, একই এলাকার মানুষ। তো যে নিউজ দিয়ে শুরু করেছিলাম নাসিরুদ্দিন পাটোয়ারির, আমি এই পর্যন্ত যতক্ষণ ভিডিওটা আপলোড করছি হয়তো আর ২-৪টা কেন্দ্রে ফলাফল আসছে, আপডেট থাকবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।